আজ আমি জ্যান্ত বাটা মাছ নিয়ে এসেছি। এটা আমি পেঁয়াজ কলি দিয়ে তৈরি করব। খেতে হবে অসাধারণ। রেসিপিটি পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করি পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই বাটা মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এবার বাটা মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। এবার বাটা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো যেহেতু জ্যান্ত মাছ ছিল তাই খুব কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। আর বাকি মাছগুলোকেও ওই তেলের মধ্যেই ভেজে নেব। এই বাটা মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, আবার টাটকা থাকায় শরীরের পক্ষেও কোনো ক্ষতি করে না। এই ওয়েদার চেঞ্জের সময় এই জ্যান্ত মাছগুলোই বেশি বাড়িতে আসে, তাই এই বাটা মাছের রেসিপি তৈরি করছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার একটা মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ এরকম টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এগুলোকে নিয়ে পেস্ট করে নেব। এদিকে একটা বাটির মধ্যে বেসিক যে মশলা লাগে সেই মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে একটু গুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি বাটা মাছটা পেঁয়াজ কলি দিয়ে করব, তাই এখানে 1 বাটি মতো পেঁয়াজ কলি ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটাকেও দিয়ে দেবো। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাড়াতাড়ি তাতে নরম হয়ে যাবে। আমি মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আবারও পেঁয়াজ কলিটাকে একটু নাড়াচাড়া করে নেবো লবণ দিয়ে, এতে পেঁয়াজ কলিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর ঢাকা দিয়ে রান্না করলে এই যে পেঁয়াজ কলি তেল থেকে যে একটু ছিটকোয়, সেই ছিটকানোটাও কম থাকে। পেঁয়াজ কলিগুলোকে আমি বেশি একদম লাল করে ভাজবো না, হালকা একটু ফ্রাই হয়ে গেলে ততক্ষণ এটাকে একটু ভেজে যাব। পেঁয়াজ কলিটা আমি ভেজে নিয়েছি, এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো বাটা, সেই পেস্টটাকে এবার দিয়ে দেবো। আবার একসঙ্গে সব মিশিয়ে নেব। পেঁয়াজ কলির সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যে মশলার মিশ্রণ গুলে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম। আমি আলাদা করে আর গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কেননা বাটা মশলাতে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, বেশি ঝাল হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি। আমি এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কলির সঙ্গে, আর ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মিনিট 5 পেঁয়াজ কলিটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে।
এবার এর মধ্যে আগে থেকে গরম করে রাখা জল সেটাকে একটু দিয়ে দেবো। এটা খুব বেশি ঝোল মতো করব না, যেহেতু এটা বাটা মাছের ঝাল, তাই একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু হয়। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি ঝোলটাকে মাছের মধ্যে একটু ঢুকিয়ে দেবো, এরকম নাড়িয়ে নাড়িয়ে। এবার কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। সম্পূর্ণভাবে পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝাল আমার তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতার কুচি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে গরম গরম পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।